আগে ছিল 3.5 হাত, যে আজান দিছে মুনাফিক 2.5 হাত আছে। মানে আজান শুনবি না দেখে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিলে পাওয়াতে বাড়াবি টানে কম্বলের মধ্যে ধরছে। বাইরে থেকে যদি আপনি দেখেন মনে হয় চাউলের বস্তা ঢেকা থইছে, চাউলের বস্তা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলে কম্বল টানতে দেখে মুনাফিকের কম্বলের মধ্যে সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। একটা বলেন সরকারি, একটা হলো দরকারি। আপনারা বলেন তো একটা যুবকের জন্য দরকারি বয়স কত, যে এই বয়সে দরকার? যেই কথা ওসমান ভাই, ওসমান গনি চমকে উঠে সালাম দেওয়ালে, ভাইজান আমার একটা উপকার করে দেন। বলে কি উপকার? বলে এই সুয়ের মধ্যে সুতাটা একটু ঢুকে দেন। ওসমানের কাছে সন্ধ্যার সময় গেলেন, সন্ধ্যার সময় গিয়া থেকে ওসমান গনির ঘরের মধ্যে যে বাতি জ্বলে, ওই বাতির শোলটা টাইনা টাইনা ওসমান গনি আলো কমাইতেছে। মানে আলো একটু বেশি হয়েছে, নিচের শোলটা টাইনা টাইনা আলো কমাচ্ছে। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কোনোদিন শৈলটা টাইনা আলো কমাই নাই, তো কৃপণের কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? আল্লাহ নবী বলতেছে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে হুজুর বলার তো পরিবেশই পেলাম না। আল্লাহ রাসূল বলে তাহলে আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব মানুষটা ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যে বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাটা খুঁটায়া খুঁটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে থাক করতো, আমি সামটা দিয়ে ঝাড়টা ফেলে দিতাম। ইয়া তো কৃপণের কৃপণ, সামান্য তুলাটার লোভ সামলাবার পারে না, এ কোনোদিন দান করবে না। নবীর কাছে দিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে হুজুর বলার পরিবেশ পাইনি। আল্লাহ রাসূল বলে আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে বসে আছে। গরিব সাহাবী দূর থেকে লক্ষ্য করে দেখে তার কোষার মধ্যে কোলের মধ্যে একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজেই সেনাটা সেলাই করবে, কিন্তু বিপদ হলো সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। একটু চোখের পাওয়ার কম হচ্ছে, কারণ সর্বপ্রথম এই দুনিয়াতে যে নিজের হাতে কোরআন শরীফ লিখেছে তার নাম হলো ওসমান গনি। ধরে না সুবহানাল্লাহ, ডবল সুবহানাল্লাহ কোন। কারণ এখনো সেই কোরআনটা মদিনার মিউজিয়ামের মধ্যে আছে। মসজিদ নববীর নিচতলা হচ্ছে মদিনা মিউজিয়াম, বুঝছেন? ওই মিউজিয়ামের মধ্যে ওসমান গনি নিজের লেখা, নিজের হাতের লেখা কোরআনটা আয়না দিয়ে বেঁধে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু একটা কষ্টের কথা হলো ওই কোরআনের মধ্যে রক্ত লেগে আছে। ওসমান গনি যখন কোরআন শরীফ পড়তো, কতগুলো শত্রু পিছন দিক থেকে তাকে আক্রমণ করে হত্যা করে। ওই যে দেহের রক্তগুলা কোরআনের মধ্যে লেগে আছে, আয়নাতে বেঁধে রাখছে। বাজার 1400 বছর পরে এক ডাক্তার আয়না ফাইটা যখন গেছে, ওই রক্ত পরীক্ষা করে দেখে একটা জীবিত মানুষের রক্তে যেরকম হিমোগ্লোবিন থাকে, ওই রক্তে এখনো সেই পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তারা মরে না, তারা জীবিত। জোরে বল না সুবহানাল্লাহ। তো এখন চোখের পাওয়ার কমে গেছে, সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। সুই ধরছে এরকম, কিন্তু সুতা এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়। গরিব মনে মনে কয় কিপটার কিপটা। আমাদের বগুড়ার ভাষা কিরপুর মানুষ কিপটা কয়, আপনারা কি কন? কিপটার কিপটা। ইচ্ছা করলে হাজার পাঞ্জাবি তৈরি করবার পারবে, আর দর্জিরে দিলেই তো সেলাই করে দিবে। নিজে এমন কৃপণের কৃপণ, এখন সেলাই করবা, তোমার চোখের পাওয়ার কম, এখন সুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাবা? গরিব বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে বলো ওসমান ভাই
যেই কথা ওসমান ভাই, ওসমান গনি চমকে উঠে সালাম দেওয়ালে, ভাইজান আমার একটু উপকার করে দেন। বলে কি উপকার? বলে এই শুয়ের মধ্যে সুতাটা একটু ঢুকিয়ে দেন। গরিব যখন শুয়ের মধ্যে সুতা ঢুকিয়ে দিচ্ছে, ওসমান গনি খপ করে গরিবের হাতটা ধরে বলে, ভাইজান এই যে আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার জন্যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলেন, তার বিনিময় হিসাবে আপনি কি নেবেন? গরিব বলতে হাতটা খালি ছাড়েন। কারণ মনে মনে চিন্তা করে পর পর 3 বার যা দেখছি, এর মতন কিরবন কি দিবে, হাতটা ছাড়া দেন। ওসমান গনি বলে না, কি নিবেন আগে বলেন। গরিব বলে আমার কিছুই দরকার নাই, হাতটা ছাড়া দিলে আমি চলে যাই। ওসমান ডাক দেয় ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে, হুজুর ডাকলেন কেন? ম্যানেজার রে কোথায় থাকো? এই গরিব ভাই আমার এত বড় উপকার করলো, আমার শোয়ের মধ্যে সুতা ঢুকায় দিয়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময় একে 100টা উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলতেছেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 100টা উট দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই গরিব ভাইকে আপনি 200টা উট দিয়ে দেন। গরিব বলে, হুজুর কি বলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার বিনিময়ে কি 200টা উট দেওয়া যায়? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার গরিব ভাইকে দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে যদি আপনি 2000 উট দেন, তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান বলে, কি দেখছো ভাই? বলে প্রথম দেখলাম আলো একটু ঘরে বেশি হয়েছে, আপনি শোলটা টাইনা টাইনা আলো কমাইলেন। তারপরে দেখলাম বালিশ ফাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটায় খুঁটায় আপনি বালিশের খোলের মধ্যে ঢোকালেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান কান্দের বলে, ভাইজান পরপর 3 বার দেখছো, তার নাম হলো দুনিয়া, আর যেইটা তোমাকে দিলাম সেইটা হলো আখেরাত। এই তুচ্ছ দুনিয়ার জন্য ওসমানের কোনো আলোর দরকার নাই। এই সামান্য সময়ের জন্য দুনিয়ায় ওসমানের কোনো আরামের বালিশের দরকার নাই। এই দুনিয়ার জন্য ওসমানের ভালো পাঞ্জাবির দরকার নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া আল্লাহ যেন ওসমানকে আখেরাতে দেয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ো না। যেই বাড়ি দেখতেছো, যেই সম্পদ দেখতেছো, যেই পুকুর পুষ্কুনি তোমরা দেখতেছো, এগুলো তোমাদের না, এগুলো সব ছাইয়া যাওয়া লাগবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলে কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। 22 দরকারি কত? একটা বলেন সরকারি, একটা হলো দরকারি। আপনারা বলেন তো একটা যুবকের জন্য দরকারি বয়স কত, যে এই বয়সে দরকার? 22-25 দেখছেন? একজন তাই 25, যাই 25 কছে, 25-এর আগে যত আকাম করবি সব পাপ হয়ে হবি না। 25 তার আগে বিয়ের কতগুলো লোক চিন্তা করে কি জানেন? না আমার ছেলে কামাই করে পারে না, বিয়ে করে কি খিলাবি, মানে আল্লাহ হয়ে গেছে। লারত তো করছিল, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, তারপর চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, তোরা কি খাবো? আপনার বন্ধ যেদিন থেকে বর্ডার বন্ধ করে দিছে সেদিন থেকে দাম কমেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে যাবতীয় রিজিকের পেরেশানি দূর করে দেব, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। কি মনে করতেছেন আমি এখন দরকারি বয়স্ক সরকারি কেস খামো?
সরকার মেয়েদের জন্য 18, ছেলেদের জন্য 22। কামাই কাজ করার পরে বিয়ে করবো এই চিন্তা করবার গেলে আপনি কামাই কাজ ঠিকই করবেন, বাড়িঘর ঠিকই করবেন, কিন্তু বউ আনার পরে বউ ওভার ডিউটি করবি, আপনার কাছে থাকছে না। কারণ যৌবন শক্তি হেরে গেলে তারপরে বিয়ে করে কাম আছে, কথা কর না কেন ভাই? মোবাইল খাই নিচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজে দেরি করো না। 1 নম্বর কাজ হলো কোনো মানুষ মারা গেলে তাকে দাফন করতে দেরি করবো না। 2 নম্বর কাজ হলো ছেলে মেয়ে বিয়ের বয়স হয়ে গেলে তাকে বিয়ে দিতে দেরি করো না। আরেকটা হলো ঋণগ্রস্ত মানুষ টাকা পয়সা হাতত আসলে ঋণ পরিশোধ করতে দেরি করবো না। এই 3টা কাজে দেরি করা যাবে না। অকাম করার আগে কাম সারে দেওয়া লাগবে। যে মোবাইল বাজার যে মিস কল মারতেছে, মোবাইল শেষ। হেরে যুবকেরা সব পাঞ্জাবি এলা কুটি গেল রে। পাঞ্জাবি আজকে ফজর নাচ পড়া লাগবে কিন্তু। মাশাআল্লাহ। ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছে। জুব্বা তো আমি পাবো, আমাকেই নবী জুব্বা পরায় দিবে একজন, তার নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? আচ্ছা, হযরত আলীকে নবী জুব্বা দিবে, কথা কি নাম কইছে? আরে নাম করে। কিন্তু হযরত আলী এই কথা কেমনে চিন্তা করে? এই চিন্তা করার পিছনে অবশ্যই একটা কারণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষের ডিগ্রি যদি এক পাল্লায় দেওয়া হয় আর হযরত আলীর একটা ডিগ্রি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ডিগ্রির চাইতে আলীর ডিগ্রির ওজন বেশি হবে। সাহাবারা বললেন, হুজুর সেই ডিগ্রির নাম কি? রাসূল বললেন, কাররামাল্লাহ ওয়াজহাহু। এই ডিগ্রিটা কোনো নবীরও নাই, এই ডিগ্রিটা কোনো সাহাবীরও নাই, এই ডিগ্রিটা আল্লাহ তাআলা স্বয়ং হযরত আলীকে দান করেছে। আলীর চেহারাকে সবার চাইতে আল্লাহ সম্মানিত করেছে। কাররামাল্লাহ ওয়াজহাহু, ওয়াজহ মানে চেহারা। আপনারা বলেন তো, হযরত আলীর চেহারা সবার চাইতে আল্লাহ কেন সম্মানিত করলো? এই সম্মানিত করার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না। রাসূল বলে, এমনকি আমার খাদিজা জান্নাতি, আয়েশা জান্নাতি, উম্মে সালমা জান্নাতি, হাফসা জান্নাতি, মানে সব বিবি জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আমার একটা বউ হতে পারবে না। তো বিশ্ব নবীর বউ যদি জান্নাতি নারীদের নেত্রী না হয়, অন্য নবীর বউ হবে? কথা কন না কেন ভাই? হবে। কারণ অন্য নবীর বইয়ের মধ্যে 2-1টা নবীর বইয়ের মধ্যে ভেজাল আছে। যেমন নূহ নবীর বইয়ের মধ্যে ভেজাল নাই। কথা কন না কেন? নূহ নবীর বইয়ের মধ্যে ভেজাল নাই, আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাসূল বললেন, আমার কলিজার টুকরা ফাতেমা, ও মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতের তালুতে নবী চুমু দিলেন। মেয়ের হাতে চুমু দিয়ে বললেন, ফাতেমা, তুমি কি কখনো মনে করো যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলে, বাবা আমার সবসময় তো তাই মনে হয়। যেরকম আমাকে নবী বিশ্ব নবী আমাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে, মনে হয় না? কথা কর না কেন? মনে হয় কি হয় না? মনে হয় কে? বিশ্বাসই হয়। বিশ্বাস হয় না আপনাকে? তো ফাতেমা কি নবীর কলিজার টুকরা, তো তার বাবা নবীদের নবী, নবীদের সর্দার, আর এত বড় নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ জান্নাত দিবি না? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা সতর্ক, সতর্কবাণী শোনো, নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি এই কথা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাওয়ার চাও ফাতেমা, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে, মাত্র 4টা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা।
এরা কিন্তু এই স্বামীর কথা মতো চলা এটাই গুরুত্ব কম দেবে। একদিন নবী ফাতেমার ঘর যা দেখে ফাতেমা মাথা নিচু করে কাঁদতেছে, নবী যে গলা খাঁকা রেখেছে, ফাতেমা মুসকে মুসকে হাসতেছে। রাসূল বলে, ফাতেমা লুকাস না, আমি কিন্তু দেখেছি মা তুমি কেঁদেছ, তুমি মুসকে মুসকে হাসতেছে। নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা। আল্লাহ রাসূল বলে, আমার মেয়েকে দেখলে জান্নাতের হুরেরা শরম পাবে। ফাতেমা তুমি মনে হয় চোখের তলে সুরমা লাগাইছ। ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আজকে 3 দিন হলো আমার বাড়িতে কোনো খাবার নাই, না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আমার 2টা হাসান হোসাইন আপনার খোঁজে বাহিরে চলে গেছে, আপনি তো আমার ঘরে আইছেন, আমার হাসান হোসাইন কোন জায়গায়? রাসূল বলে, ফাতেমা আমাকে একজন 5টা খুরমা খেজুর দিছে, আমি হাসান হোসাইনকে 2 জনকে 2টা দিছি, আর 3টা নিয়ে ঘরের মধ্যে ঢুকছি, 1টা তোকে দেব আর 2টা আমার আলীর জন্য রাখবো। ফাতেমা বলতেছে, বাবা যে গরিব আলী কোনো কামাই কাজ করতে পারে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি কি আলীর প্রতি নাখোশ? তুমি কি আলীর প্রতি রাগ করেছো? ও ফাতেমা শুনে না, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি নবী বলতাম আলীর পায়ে সেজদা করো। ফাতেমা রে, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ও ফাতেমা কষ্ট করো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। দুনিয়াতে সামান্য কষ্ট হবে, আখিরাতে আল্লাহ ফাতেমার জন্য সুন্দর করে সাজায় দিবে। ফাতেমা এত কষ্টের মধ্যেও তুমি পর্দার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা একটা খবর দিয়া পাঠাইছে আমাকে তোমার কাছে। সেই খবরটা হলো সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। রে দুনিয়ার সাহাবীরা, আলীর স্বামী হলো জান্নাতি নারীদের নেত্রী, আলীর 2টা সন্তান হাসান হোসেন হলো জান্নাতি যুবকদের সর্দার। আলীর মতন স্বামী, আলীর মতন বাবা এই পৃথিবীতে আর কেউ নাই। এ কারণেই তার চেহারা সবার চাইতে সম্মানিত করে। সুবহানাল্লাহ। হযরত আলীর আরেকটা ডিগ্রি আছে, আসাদুল্লাহিল গালিব। আরেকটা ডিগ্রি আছে আলী ও হায়দার। আলী ও হায়দার অনেক ডিগ্রি আল্লাহ হযরত আলীকে দিয়েছেন। আর একটা ডিগ্রি হলো সাহাবীদের নিয়ে নবী বসে আছেন, সবার সামনে খুরমা খেজুর দেওয়া হলো। আল্লাহর নবী হযরত আলীকে ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য খেজুরগুলো খাচ্ছে, আর আলী যখন অন্যদিকে খেয়াল করে মুখের সামনে বিছিয়ে রাখতেছে, আলীর সামনে বিছিয়ে রাখে। এক সময় খুরমা খেজুর খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা দেখো আমার জামাই আলীর পেটে এত খিদে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, বিচি ঠিক সামনে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, আমার শ্বশুর আল্লাহর নবী যখন বলেছে আমার পেটে খিদে, আমার সামনে বিচি ঠিক, আমার বলার কিছু নেই। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, খিদে কার বেশি, যে বিচি বার করে খায় না বিচি সহ খায়? সাহাবীরা বলতেছে তার পেটে খিদা বেশি, দেয় বিচি বার করার সময় পায়নি, বিচি সহ ভিতর ঢুকেছে। আলী বলতেছে, আমার নবীর সামনে তাকায় দেখো বিচি নাই, আমার সামনে বিচি ঠিক, তাহলে নবীর পেটে এত খিদা লাগছে, বিচি সহ আজকে বসায় দিছে। সঙ্গে সঙ্গে নবী আমার বলে, আয় আলী আয়, আয় আমার কাছে আয়। যে কাছে আইছে ওই জুব্বাখানা নিজের হাতে হযরত আলীকে পরায় দিয়া বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আজ থেকে সেই শহরের দরজা হলো হযরত আলী। ধরে কন্যা সুবহানাল্লাহ। বাজান নবী আমার 5 ওয়াক্ত নামাজ পাইছেন, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর এবং এশা
এই দুই নামাজের গুরুত্ব এত বেশি, আপনি যদি জোহর আসর মাগরিব যদি বাড়িতে আদায় করেন বা অন্য কোনো জায়গায় আদায় করেন তেমন সমস্যা হবে না, কিন্তু এই দুই ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় না করেন তাহলে সে মুনাফিকের তালিকায় চলে যাবে। এদের আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ আপনারা কোথায় পড়বেন? না পড়বেনই না? আচ্ছা আচ্ছা, কারা কারা আজকে ফজর পড়বেন না হাত তোলেন তো দেখি। একজনও নাই। কারা কারা ফজর নামাজ পড়বেন দুই হাত তোলে একটু আমার আল্লাহকে দেখান তো দেখি। কে হাত তোলেনি? হাত গান লুলা হয়ে যায়, দেখান তো কে তোলে। লিল্লাহে তাকবীর। হাত নামান। রজব চাঁদের নামাজের ওয়াজ আর ফজর যদি জামাতে পড়তে পারে ওই ব্যক্তি জোহর আসর মাগরিব এসা বাদ দেবে না, কারণ ফজর হলো শুরু। মুনাফিক ফজরের বাতাস নিতে পারে না। মুনাফিক আজান দিলে 2.5 হাত হয়, আগে ছিল 3.5 হাত, যে আজান দিছে মুনাফিক 2.5 হাত আছে। মানে আজান শুনবি না দেখে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিলে পাওয়াতে বাড়াবি কেনে কম্বলের মধ্যে ধরছে। বাইরে থেকে যদি আপনি দেখেন মনে হয় চাউলের বস্তা ঢেকা থইছে, চাউলের বস্তা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলে কম্বল টানতে দেখে মুনাফিকের কম্বলের মধ্যে সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। আল্লাহ আজকে রজব চাঁদের আলোচনায় আজকের এই মাহফিলের যুবক সহ সবাইকে ফজরের নামাজ থেকে শুরু করে বাকি জীবন প্রত্যেকটা নামাজকে সঠিক সময় আদায় করার তৌফিক দান করা, জোরে করা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আমি অসুস্থ মানুষ, দীর্ঘ সময় তোমার বান্দাদেরকে সামনে নিয়ে আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যাহা দিয়ে মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, একটু চোখ বন্ধ করে দেখে এই দুনিয়াতে যার মা নাই তাকে আদর করার আর কেউ নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব যে সমস্ত যুবকেরা নিয়েছে আল্লাহ সমস্ত যুবকদেরকে মাদ্রাসার ওসিলায় জান্নাতি কবুল করে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্যার সমাধান করে দাও। অত্র এলাকার সমস্ত মুসলমানকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া তাদের সন্তানগুলো দিয়ে মাদ্রাসা ভরপুর করে দাও। আল্লাহ
এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসায় আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সবগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ, মাদ্রাসার ঘরের জন্য আমি 2টা ঠাই চাইছি, তিনি দিবার চাইছেন। আল্লাহ গো, তার বাপ মা দুনিয়াতে নাই, আমরা দোয়া করি আল্লাহ সভাপতি সাহেবের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, আজকের মাহফিলে হাজী সাহেব, আলেম সাহেব, আল্লাহ মুরব্বী, যুবক, কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দার কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে। আমি অসুস্থ, আমি খুবই অসুস্থ আল্লাহ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে